আসসালামু আলাইকুম। একজন ছেলেকে দেওয়া একজন বাবার 15টি উপদেশ। আপনি আপনার ছেলেকে এই ধরনের উপদেশ দিতে পারেন, অথবা আপনি যদি বাবা না হন তাহলে আপনিও নিজের ব্যক্তিগত জীবনে এই উপদেশগুলোকে বাস্তবায়নে কাজে লাগাতে পারেন। 1. জুতা সেলাই করা অথবা রং করার জন্য মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। 2. কখনো কাউকে কামলা, কাজের লোক অথবা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বাপ, মা, ভাই, বোন, তাদেরকে সম্মান দিয়ে ডেকো। 3. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও তাকে ছোট করে দেখো না, না হয় একদিন তুমি নিজেই ছোট হয়ে যাবে। 4. পড়াশোনা করে জীবনে নিজে উন্নতি করো, কারো গায়ে ফা দিয়ে উপর ওঠার চেষ্টা করো না। 5. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, নয়তোবা সে লজ্জা পাবে। 6. সবসময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সবসময় উপরেই থাকে। 7. এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপরে আঙ্গুল ওঠে। 8. ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না। 9. তোমার গায়ে কি আছে তা লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে বোঝা যাবে তোমার পরিবার কোথায় আছে। 10. কখনো বউর কথা শুনে মাকে এবং মায়ের কথা শুনে বউকে বিচারে কাঠগড়ায় দাঁড় করিও না, কারণ অবশেষে তুমি কাউকেই ফেলতে পারবে না। 10. কারো বাসায় দাওয়াত খেতে গেলে আগে ঘর থেকে দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের ফাতিলের ভাতের আশায় থেকো না। ভারো, কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছে করে অসাৎ করার চেষ্টা করে না। 13. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। 14. শ্বশুর বা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তুমি তোমার মা বাবাকে দাও, এবং তাদের প্রতি এতটা আচরণ করো যে আচরণের ফলে তারা তাদের মেয়েকে তোমার বাড়িতে পাঠানোর জন্য উতলা হয়ে থাকে। 15. সবসময় ভদ্র এবং নম্র হয়ে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না। ভিডিওটি শিক্ষামূলক, চাইলেই সকলে ভিডিওটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে সহি বোঝার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম, ওমা আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।